জিকে আর জিএস কে আমরা ভাগ করি হচ্ছে তিনখানা ভাগে মূলত। ঠিক আছে, একটা হচ্ছে জিকে পার্ট, যেটাতে আর্টস এর গ্রুপগুলো রাখি, জেনারেল সায়েন্স, আর ধরে নে স্ট্যাটিক। স্ট্যাটিক মানে যেগুলো এই বিভিন্ন মিউজিক্যাল ঘরানা, হ্যাঁ, তারপর বিভিন্ন ড্যান্স ফর্ম, ফোক ড্যান্স, ঠিক আছে, স্পোর্ট অ্যান্ড কালচার, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে স্ট্যাটিকে বলি। আর এই জিকেতে মূলত যেগুলো মেইন সাবজেক্ট সেটা হচ্ছে হিস্ট্রি, দ্বিতীয়ত হচ্ছে পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, এই চারটে সাবজেক্ট। জিএস যদি বলি আমি, জিএস এ যদি বলি সেখানে হবে হচ্ছে বায়োলজি, এখানে হচ্ছে ফিজিক্স, এখানে হচ্ছে কেমিস্ট্রি, কম্পিউটার, আর কিছুটা স্পেসের কোশ্চেনও আজকাল আসছে বিভিন্ন পরীক্ষায়। স্পেস সায়েন্স থেকে কিছু সামান্য কিছু কোশ্চেন আসছে, খুব রুডামেন্টারি, খুব বেসিক লেভেলের কিছু কোশ্চেন আসছে, বেসিক কিছু কোশ্চেন। আর স্ট্যাটিকের মধ্যে আমাদের পড়ে বিভিন্ন ড্যান্স। এবার ড্যান্সেরও পার্ট আছে, একটা হচ্ছে ফোক, আর একটাকে কি বলে ক্লাসিক্যাল। এছাড়াও কি আছে মিউজিক্যাল, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এছাড়াও আছে ফেস্টিভ্যাল, আর কি আছে বায়োস্ফিয়ার রিজার্ভ, হ্যাঁ বায়োস্ফিয়ার রিজার্ভ। এছাড়াও আছে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, এর মধ্যে বিভিন্ন সাইট গুলো চলে আসে, যেমন রামসার সাইট, ঠিক আছে, এইসব জিনিসগুলো চলে আসে। এই মূলত এটা মোটামুটি। আর এখানে এখানে আরেকটা জিনিস আছে, সায়েন্সের তুই আরেকটা রাখতে পারিস, সেটা হচ্ছে ইভিএস। ইভিএস এর কিছু কোশ্চেনও আসে, বা এনভায়রনমেন্টাল সায়েন্স। স্ট্যাটিক জিকেতে স্ট্যাটিকের বিষয়টা কি, এখানে অনেক কিছু থাকে, ছোটখাটো বড় বড় সড়ো, ঠিক আছে। মূলত আমরা এইগুলো জিনিসের উপরই ফোকাস করি, বিভিন্ন ফেস্টিভ্যালস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আর ড্যান্স, এই তিনটে জিনিস, আর বায়োস্ফিয়ার, এই চারটে জিনিসের উপরে মূলত ফোকাস করা হয়। বায়োস্ফিয়ারের মধ্যে টাইগার রিজার্ভ, নানান ধরনের সাইট সব চলে আসবে, ইউনেস্কো চলে আসবে, ঠিক আছে, হেরিটেজ সাইট চলে আসবে, সব চলে আসবে। আর আমাদের যদি সাবজেক্টুয়াল বলি তাহলে হচ্ছে এগুলো হচ্ছে সাবজেক্ট। তো এটা আমাদের প্রায় কমপ্লিট বললেই চলে, একটুখানি হয়তো বাকি আছে, দু একটা জিনিস বাকি আছে, সেগুলো শিখে যাবো আমরা খুব তাড়াতাড়ি। জিওগ্রাফি নেক্সট স্টার্ট হবে। জিওগ্রাফি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিওগ্রাফিকেও আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফি, ঠিক আছে, জিওগ্রাফিকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, আর একটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, মানে ভারতীয়। তো চেষ্টা করব আমরা দুটোকে একসাথে নিয়ে চলার, ওয়ার্ল্ড আর হচ্ছে ইন্ডিয়ানটাকে একসাথে, কারণ এটা একটা করবো আর এটা একটা করবো, এভাবে করবো। ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে যদি আমি একটু এক্সাম্পল দিই যে কি পড়তে পারে, সেটা হতে পারে প্রথম হচ্ছে সোলার সিস্টেম দিয়ে স্টার্ট করা হয়, সোলার সিস্টেম বা সৌরজগৎ। তারপরে পড়তে পারে দ্রাঘিমাংশ, যাকে বলে লঙ্গিটিউড ল্যাটিটিউড, তাই তো, লঙ্গিটিউড ল্যাটিটিউড, দ্রাঘিমাংশ অক্ষাংশ, এগুলো পড়েছি আমরা ছোটবেলায়, সেই সব জিনিসগুলো। তারপরে বিভিন্ন ভূমির গঠন, আর্থ, ঠিক আছে, কিভাবে পৃথিবীটা তৈরি, পৃথিবীর কোর কিভাবে তৈরি, সেই সমস্ত জিনিসগুলোও এর মধ্যে পড়ে, যে কত পার্সেন্ট কি আছে, নিকেল কতটা আছে। আমরা এই জিনিসটা দেখবি অনেকে পড়েছি ছোটবেলায়, এরকম একটা ত্রিভুজের মতো থাকে, এটাকে ভাগ করা হয়, এটাকে বলা হয় পৃথিবীর কোর, তাই তো, এটা কি মেটেল দিয়ে তৈরি, তারপরে এই পার্টটাকে কি বলে, স্পিয়ার কোনটা কি, এইসব জিনিসগুলো সব ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে পড়বে। আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে কি পড়বে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটাকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি, 6টা ভাগ আছে, 6টা টাইপের হয়। হিমালয় থেকে স্টার্ট হবে এবং ডেজার্ট, মরুভূমি থেকে শেষ হবে। 6টা ভাগে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে ভাগ করা যায়, তো 6টা ভাগ করতে হবে, হিমালয় থেকে স্টার্ট। তো এই হলো মূলত সিলেবাস, মোটামুটি এই সিলেবাস।
ধীরে ধীরে এগোবো, অসুবিধা নেই।